আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। সজনে ডাঁটার রান্না তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু কখনো কি এভাবে ভর্তা করে খেয়েছেন? আজকে সজনে ডাঁটার ভর্তার অসাধারণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি মি অ্যান্ড মমস কিচেন থেকে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন, আর এই রেসিপি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে দেখে নিই আমার মামনি কিভাবে সজনে ডাঁটার ভর্তা বানায়। ভর্তা করার জন্য নিয়েছে সজনে ডাঁটাগুলো এভাবে যতটা সম্ভব আঁশ ছাড়িয়ে টুকরো করে নিয়েছে। আপনারাও ঠিক কীভাবে কেটে নেবেন। এই সজনে ডাঁটাগুলো প্রথমে ভেজে নিতে হবে। সেজন্য দুধের গুঁড়া, খুব সামান্য মরিচের গুঁড়া আর অল্প পরিমাণে লবণ দিয়ে সজনে ডাঁটাগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নিয়েছে। এখন এই মেখে নেওয়া সজনে ডাঁটাগুলো ভেজে নেওয়ার পালা। সজনে ডাঁটাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইটি খুব ভালো মতো গরম করে নিতে হবে। কড়াইটি খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে, এখন তেল দিয়ে দেবে। আমার মামনি এখানে সরিষার তেল ব্যবহার করেছে। আপনারাও সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গিয়েছে, এখন সজনে ডাঁটাগুলো দিয়ে দেবে। খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে দিতে হবে। সজনে ডাঁটাগুলো নেড়ে দিয়েছে, এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে। বারবার নেড়ে চেড়ে সজনে ডাঁটাগুলো ভেজে নিতে হবে। এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবে। সজনে ডাঁটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে, এর মানে সজনে ডাঁটাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন সব সজনে ডাঁটাগুলো তুলে নেবে। সজনে ডাঁটাগুলো তুলে নিয়েছে। এখন এই একই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিতে হবে। কয়েকটি শুকনো মরিচ খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। শুকনো মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন তুলে নিতে হবে। এই তেলের মধ্যে দিয়ে দেবে কয়েকটি রসুনের টুকরা। ভালোভাবে নেড়ে রসুনের টুকরাগুলো বাদামি কালার করে ভেজে নিতে হবে। রসুনগুলো বাদামি কালার করে ভেজে নিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি বাদামি কালার করে ভেজে নেবে। হয়ে গিয়েছে, এখন তুলে নেবে। এখন আগে থেকে ভেজে নেওয়া সজনে ডাঁটাগুলো থেকে হাতের সাহায্যে চেপে চেপে ভেতরের রস বের করে নিতে হবে। আমার মামনি আঁশগুলো ছাড়িয়ে নিয়েছে। আঁশ ছাড়ানোর পর ঠিক এরকমই দেখাবে। এখন ভর্তা করে নেওয়ার পালা। এই জন্য একটি প্লেটে নিয়ে নেবে পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভাজা, আগে থেকে ভেজে নেওয়া শুকনা মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে একসাথে মেখে নিতে হবে। আমার মামনি খুব ভালো করে মেখে নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবে সরিষার তেল আর দিয়ে দেবে আগে থেকে আঁশ ছাড়িয়ে রাখা সজনে ডাঁটা। এখন এই সকল উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমার মামনি খুব ভালোভাবে মেখে নিয়েছে, এখন পরিবেশনের পালা। তৈরি হয়ে গিয়েছে অনেক মজার এবং খুব লোভনীয় সজনে ডাঁটার ভর্তা। এই রেসিপি ফলো করে আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। ভর্তার এই রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন।
সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।